স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 8 এর সেকেন্ড সামারটি ইভ্যালুয়েশনে ভূগোল থেকে মডেল স্কুল 1 সলভ করব। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে কি একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে রয়েছে পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ অরণ্য কি? সেলভা। অক্ষাংশ বলা হয় ক্রান্তীয় অঞ্চলকে। লা প্লাটা নদী যে নদীগুলির মিলিত রূপ তারা হলো সি, পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। ঠিক আছে, তারপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। কর্ডিলেরা শব্দের অর্থ হলো শৃঙ্খল। ড্যাশ প্রণালী দ্বারা এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হয়েছে, বেরিং প্রণালী। বাম্পি ক্লাউড বলে পরিচিত মেঘটি হলো স্ট্র্যাটোকিউমুলাস। এরপরে হচ্ছে নিচের প্রশ্নগুলির একটি বা দুটি প্রশ্নের উত্তর দাও। সেন্ট লরেন্স নদীর উৎস কি? অস্টারিও হ্রদ। অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন নদীর উপর সৃষ্টি হয়েছে? অরিনাকো। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? শিকাগো। কানাডীয় শিল অঞ্চলের অন্য নাম বা অপর নাম কি? লরেন্সীয় মালভূমি। এরপর রয়েছে কি 4 রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কানাডীয় শিল্ড অঞ্চলে অনেক হ্রদ সৃষ্টি হয়েছে কেন? এই প্রশ্নের উত্তরটা দেখে না, তোমরা ছোট্ট করে দেওয়া রয়েছে, পড়তে কিন্তু তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এরপর রয়েছে কি আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এটাও দেখে নাও, একেবারে 2 মার্কসের মতো করে কিন্তু আনসারগুলো লেখা রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো 5 রয়েছে কি নিচের প্রশ্নগুলি উত্তর দাও। শৈলক্ষেপ বৃষ্টিপাতের চিত্র অঙ্কন করো। দেখে নাও, পুরো ডিটেলসে দেওয়া রয়েছে, তার সাথে কিন্তু চিত্রটাও দেওয়া রয়েছে। ভালো করে কিন্তু প্র্যাকটিস করাটা কিন্তু প্রচুর পড়ে কিন্তু এক্সামে। ঠিক আছে, এরপরে কি বলেছে? আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটাও তোমরা এবার দেখে নাও। ক্লিয়ার? ওকে, তারপরে বলেছে কি পৃথিবীর ফুসফুস বলা হয় কোন অরণ্য অঞ্চলকে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। সিলভা অরণ্যকে বলা হচ্ছে, এখান থেকে এতটা লিখে নিও। ঠিক আছে, নেক্সট বলেছে কি চাঁদোয়া বলতে কি বোঝো? এটাও দেখে নাও, যে আন্ডারলাইন করা লাইনগুলো কিন্তু লিখে নেবে। ঠিক আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কোরিওলিস বল কি? দেখে নাও এটা। ক্লিয়ার? এরপরে রয়েছে কি মৌসুমী বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয় কেন? এটা তোমরা টেক্সট বুকে 39 পেজে একটু দেখে নেবে। ঠিক আছে, তাছাড়াও আমি কিন্তু ভিডিও শেষে দিয়ে দেবো, দেখে নিতে পারো। তারপরে রয়েছে কি বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তনের চিত্রটি অঙ্কন করো। দেখে নাও এটা। ওকে, বায়ুচাপ বলয়ের স্থান পরিবর্তন। ঠিক আছে, যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আগামীকাল আমি মডেলগুলো কিন্তু আপলোড করে দেবো। ঠিক আছে, ওকে, বাই।